বছর শেষে আজকে সন্দেশখালীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডের প্রায় 1 বছর পর সন্দেশখালীতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। আর তার আগেই সন্দেশখালীতে উলটপুরাণ, সেখানে প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল, তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সরাসরি কথা বলবো, সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, মুখ্যমন্ত্রীর সফর, তার ঠিক আগেই প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার, তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। একেবারে অমৃতা, সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল কর্ণখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গতকালই সন্দেশখালী 2 নম্বর ব্লক অফিসে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন। এবং যে সময় সন্দেশখালী উত্তাল হয়ে উঠেছিল মহিলাদের অত্যাচারের প্রতিবাদে, সেই সময় সুজয় মাস্টার গ্রেপ্তারও হয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং গতকাল তিনি যোগদান করেন। এবং কথা বলে নেব সন্দেশখালীর তৃণমূল বিধায়ক এখানে রয়েছেন সুকুমার মাহাতো। এবং সুকুমার বাবু, গতকাল সুজয় মাস্টার সুজয় মণ্ডল তৃণমূলে যোগদান করলেন কেন? কারণ দেখুন, সুজয় মাস্টার সেই সময় জমি আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাতে যখন মুখ্যমন্ত্রী জমি ফেরত দিল, তখন তার মনে হয়েছে যে তাদের স্বপ্ন পূরণ হয়েছে, আন্দোলন সফল হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যখন সন্দেশখালী কথা দিয়েছিলেন সন্দেশখালী আসবেন, যখন দেখলেন যে সন্দেশখালী আসছেন, তার ভুল ভেঙেছে এবং তিনি মনে করেছেন যে মুখ্যমন্ত্রীর পাশে থাকা ভালো, কারণ উন্নয়ন করতে গেলে বাংলার মানুষের মুখ্যমন্ত্রী একমাত্র অবলম্বন। তাই মুখ্যমন্ত্রীর এই সফরের আগে তিনি একদম স্বেচ্ছায় এবং একজন শিক্ষিত মানুষ, তিনি বুঝতে পেরেছেন বলেই তিনি দলে এসেছেন। অর্থাৎ তুমি শুনলে যে ভুল বুঝে তিনি দলে যোগদান করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যখন সন্দেশখালী উত্তাল হয়েছিল, তখন তৎকালীন সেচমন্ত্রী পার্থ ভৌমিক যখন এসেছিলেন, সেই সময় বিধায়কের সঙ্গে তিনি যে সমস্ত জায়গায় খাল এবং নদী দখল করে ভেড়ি তৈরি করা হয়েছিল, সেই সময় পার্থ ভৌমিক, সুকুমার মাহাতোদের সঙ্গেই ছিলেন সুজয় মণ্ডল এবং তাদের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু এই সুজয় মণ্ডল প্রথমে যখন সন্দেশখালী থানার সামনে এখানকার মহিলারা যারা অত্যাচার হয়েছেন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সত্তারদের হাতে, সেই সময় আন্দোলন করেছিলেন, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন এবং তারপর থেকে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তার যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও তিনি সেই আন্দোলনকে কোনো রাজনৈতিক রং দিতে চাননি, আর সেই কারণেই তিনি বিজেপির সঙ্গে তিনি যাননি। আর গতকাল তিনি, আজকে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন মিশনের মাঠে, এবং গতকাল তিনি ব্লক অফিসে গিয়ে তিনি যোগদান করেছেন তৃণমূলে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের দিনই তৃণমূলে যোগদান করলেন সন্দেশখালীর আন্দোলনের অন্যতম নেতৃত্ব হিসেবে যার মুখ সুজয় মণ্ডল, সেই সুজয় মণ্ডল তৃণমূলে যোগদান করলেন। এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক যেটা তিনি আজকে দাবি করেছেন যে একে একে অনেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, আগামী দিনে বিরোধীরা প্রত্যেকেই তৃণমূলের উন্নয়নে সামিল হবেন।